আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যদি এই ইতিকাফ সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নত, ইতিকাফ আসলে একটা সুন্নত, এটা বাধ্যতামূলক না। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানত করে যে সে ইতিকাফ করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয়। যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি ইতিকাফ করব 2 দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয়, অথবা আমি ইতিকাফ করব 3 দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি। এভাবে যদি কেউ আল্লাহ তাআলার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে ইতিকাফ করবে, তখন ইতিকাফ বাধ্যতামূলক। সে আল্লাহর কাছে মানত করেছে, তার পূরণ করতে হবে। এটা বাদে এমনিতে ইতিকাফ সুন্নত, তবে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার 6696। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে, আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না। আরও একটা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নম্বর 6697। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে এক রাতের জন্য মসজিদে হারামে ইতিকাফ করব। নবী তখন বললেন মানত পূরণ করো, কারণ মানতটা ছিল ভালো, আল্লাহ তাআলাকে মেনে চলা। নবী বললেন পূরণ করো। এছাড়াও পবিত্র কোরআনে অনেক আয়াতে ইতিকাফের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 125 আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল, ওনারা শান্তিতে থাকুন। আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে, তারা ইতিকাফ করে, মসজিদে প্রত্যাবর্তন করে। আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং সিজদায় যায়। এখানে ইতিকাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে। এরপর আরও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন তোমরা স্ত্রী সঙ্গত হইও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে, যখন মসজিদে ইতিকাফ করবে। আর ইতিকাফ প্রসঙ্গে অনেক হাদিস আছে, যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অব ইতিকাফ, হাদিস নাম্বার 2026। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ করতেন। নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণও এভাবে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক, এমনিতে সাধারণভাবে এটা সুন্নাত, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত।